ক্ষমতা পেলে আমাদের রাজনৈতিক দলগুলো একই আচরণ করে, সেই জায়গা থেকে রাষ্ট্র সংস্কারের জন্য আমরা তাদের প্রতি আশ্বস্ত হতে পারি কি? জি, অবশ্যই আশ্বস্ত হতে পারি, যদি নিয়ত ঠিক থাকে। এখানে সংস্কারের প্রশ্নে প্রথমেই আসবে প্রাতিষ্ঠানিক সংস্কার। সেটা প্রাতিষ্ঠানিক বলতে সরকারি প্রতিষ্ঠানগুলো বা যে প্রতিষ্ঠানগুলো একেবারে সাংবিধানিক প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠান সংস্কার করা সম্ভব নয়। আপনি ধরেন এবার যেটা বাংলাদেশে ঘটলো, বিশ্বের খুব কম দেশেই বোধহয় এই ধরনের দৃষ্টান্ত আছে, যে প্রধান বিচারপতি পালিয়ে গেছেন। প্রধানমন্ত্রী তো পালিয়েছেন, যেটা বাংলাদেশে কখনো ঘটেনি, শুধু দুই বোন মিলে পালিয়েছেন, বাদ বাকিদেরকে নিয়ে যাওয়ার দরকার মনে করেননি, অথবা বাদ বাকিরা জানেনও না। এটা হলো রাজনৈতিক বিষয়। এরপরে প্রধান বিচারপতির কথা বললাম, তিনি পালিয়ে গেছেন, বাংলাদেশের ইতিহাসে সেটা নেই। বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলররা পালিয়েছেন। এরপরে সচিবালয়, পুলিশের প্রধান পালিয়েছেন। সচিবালয়ের অনেকগুলো চেয়ার ফাঁকা। আপনি যার জেয়ার কিন্তু এখন বন্যার্ত এলাকাগুলোতে দেখছেন, সেনাবাহিনী ত্রাণ দিচ্ছে, মানুষ খুব সাদরে আনন্দে অভিভাবকত্বের একটা দৃষ্টিভঙ্গিতে ত্রাণ নিচ্ছে, খুশিও হচ্ছে। পুলিশ কোথাও ত্রাণ দিচ্ছে এরকম ফুটেজ কিন্তু খুব কম, কারণ পুলিশকে মানুষ এখনও ওইভাবে গ্রহণ করতে পারেনি। পুলিশের বারবার বলতে হচ্ছে যে আমরা আর ওই সব করবো না। প্রশ্ন আসে কোন সব করবেন না, ওটা বলতে পারে না, কিন্তু কোন সব করবে না অর্থাৎ গত 15 বছরে তারা যা করেছে ওইসব আর করবে না, সেটা বলতে চায়। তো সেটা বলতে গেলে আবার এখানে কিন্তু বিশ্বাসের একটা বিষয় আছে। আপনি আশ্বাস দিচ্ছেন, কিন্তু আপনার আশ্বাসে আমি কোনো বিশ্বাস করি না। তো একজন বেনজির অথবা একজন ওনার নাম কি, সর্বশেষ যিনি পালিয়েছেন বা পাওয়া যাচ্ছে হারুন, ডিবি প্রধান হারুন বা হাবিব সাহেব অথবা আসাদুজ্জামান মিয়া, এগুলো কিন্তু একদিনে পয়দা হয়নি, নানান শ্রেণীতে তারা পয়দা হয়েছেন। এখন বিপরীত দিক থেকে সমস্যাটা দেখেন আপনি, বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ধরেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা হিসাব করতে হয়। তো ফরিদ ভাই যেটা বলেছেন স্বৈরশাসন, অথবা যেটা বলেছেন স্বৈরশাসনের পাশাপাশি আপনি আরেকটা বলেছেন যেটা কর্তৃত্ববাদী শাসন। তো কর্তৃত্ববাদী শাসন যদি উচ্চ পর্যায়ে হয়, আমি ওটার বাংলা করতে চাই মন গড়া শাসন, অর্থাৎ আমার মন যা চায় ওইটাই শুদ্ধ, আর আপনিও আমার সাথে সাথে মাথা নাড়বেন, আপনি বলবেন ঠিক বলেছেন, ঠিক বলেছেন। ওয়াজ মাহফিলে যেটা হয়, যারা ওয়াজ শুনে তাদের দায়িত্ব হয়ে যায় ঠিক ঠিক বলা, কি ঠিক ওইটা কিন্তু জানে না। রাজনৈতিক গত 15 বছরে এই একটা কালচার কিন্তু চালু হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর, তিনি মন গড়া কথা বলেছেন কি, যে বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন? ওখানে 10 টাকায় চা, সব, সিঙ্গারায় 3টা পাওয়া যায়। তো ওনার ভাষায় আগের ভাইস চ্যান্সেলর বলেছেন আর কি। তো কেউ বলেছে ইউনিভার্সিটির কেউ যে স্যার আপনি কথাটা ঠিক বলেননি, সবাই বলছে জি মারহাবা, ঠিক বলেছেন।